এখন ডাকসু নির্বাচনের খবর জানবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূর, ডাকসু নির্বাচনে কি খবর আপনার কাছে আছে, আর ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? মালিহা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের জন্য যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে 47 জন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে বা বাতিল করা হয়েছে। আপাতত প্রাথমিক যে খসড়া তালিকাটি প্রকাশ করা হয়েছিল সেখানে এর মধ্যে 34 জন শিক্ষার্থী গতকাল নাগাদ আপিলের যে সময় ছিল তার মধ্যে নির্বাচন কমিশনে আপিল করেছেন তাদের যে মনোনয়নপত্র সেটি ফিরে পাওয়ার জন্য। তারা তাদের যে তথ্য যেখানে ত্রুটি ছিল সেই ত্রুটিগুলো সংশোধন করেছেন। আজকে নির্বাচন কমিশনের যে মনোনয়নপত্র যাচাই বাছাই কমিটি রয়েছে সেই কমিটি তাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে আসলে তাদের যে প্রার্থিতা সেটি বৈধ হয় কিনা। যদি বৈধ হয় সেটি আগামীকালকে তাদের বিষয়ে আজকেই সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেটি আগামীকালকে জানিয়ে দেওয়া হবে এবং 26 তারিখ থেকেই বিশ্ববিদ্যালয়ের যেই কেন্দ্রীয় ছাত্র সংসদে যারা প্রার্থী হয়েছেন, একেবারে সব প্যানেলের প্রার্থী এবং স্বতন্ত্র যারা প্রার্থী হয়েছেন, তারা আনুষ্ঠানিকভাবে তাদের যে ভোট চাওয়া বা ভোট কেন্দ্রিক বা নির্বাচন কেন্দ্রিক যে প্রচারণা ক্যাম্পেইন সেটি শুরু করতে পারবেন। তবে এখনও আমরা দেখছি যে বিভিন্ন প্যানেলের প্রার্থী যারা রয়েছেন, ভিপি অথবা অন্যান্য যে পদগুলো রয়েছে সেগুলোতে তারা বিভিন্ন স্থানে, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন, দেখা করছেন, কথা বলছেন। এছাড়া বিভিন্ন ধরনের ইশতেহার বা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতির কথা বলছেন। তবে আনুষ্ঠানিকভাবে যে নির্বাচনের ক্যাম্পেইন সেটি এখনও শুরু হয়নি। বিশ্ববিদ্যালয় জুড়ে এই নির্বাচনকে ঘিরে এখনই এক ধরনের উৎসব মুখর বা এক ধরনের আমেজ তৈরি হয়েছে। শিক্ষার্থীরা আসলে উৎসব মুখর পরিবেশে আগামী 9 সেপ্টেম্বর ভোট দেওয়ার জন্য একরকম মুখিয়ে আছে। মালিহা, জানছিলাম ডাকসু নির্বাচনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।